আজকে আমি তৈরি করব বাড়িতে ডিম পরোটা। অনেকেই আছেন যারা মোগলাই পরোটা ঠিকঠাকভাবে বানাতে পারেন না বা সময়ভাবেও বানাতে পারেন না, তারা এইভাবে বানিয়ে নিতে পারবেন। তার জন্য এই দেখুন আমি পেঁয়াজ, টমেটো, গাজর, লঙ্কা এগুলোকে আমি কেটে রেডি করে রেখেছি। আর দুটো ডিমকে ভেঙে আমি নুন দিয়ে ভালো করে ফেটিয়ে রেখেছি। আর আমি একটু বিস্কুট গুঁড়ো ওদিকে রেডি করে রেখেছিলাম। এরপরে আমি কড়াইয়ে তেল গরম করে প্রথমে গাজরগুলোকে ভালো করে ভেজে নেব। যেহেতু গাজরটা একটু শক্ত, সেহেতু প্রথমে গাজরটাই আমি দেবো, দিয়ে ভালো করে ভেজে নেব। এরপর গাজরটা ঠিকঠাকভাবে নরম হয়ে ভাজা হয়ে গেলে আমি পেঁয়াজগুলো দিয়ে ভেজে নেব। এই দেখুন আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নরম করে আমি ভেজে নেব। এরপরে স্বাদ অনুসারে একটু নুন দিয়ে দেবো, তাহলে নুন দিলে গাজর আর পেঁয়াজ আরও তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এই দেখুন আমি নুন দিয়ে আর একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এরপর টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে আবার আমি ভেজে নেব, যতক্ষণ না টমেটো কাঁচা গন্ধটা যায়। এই দেখুন টমেটো আমি দিয়ে দিলাম, এই নেড়ে চেড়ে আমি ভেজে নিচ্ছি। এরপর কাঁচা লঙ্কাগুলো দিয়ে আমি ভালো করে ভেজে নেব। এই দেখুন আমার গাজর, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা সব কিছুই আমার ঠিকঠাকভাবে ভাজা হয়ে গেছে। এরপর আমি ডিমের গোলাটা এইগুলোর সঙ্গে দিয়ে ঝুড়ো ঝুড়ো করে আমি ভেজে নেব ডিমটাকে। এই দেখুন আমি ঝুড়ো ঝুড়ো করে ভাজতে শুরু করেছি। আর খুব ঝুড়ো ঝুড়োভাবে করবেন, কারণ যেহেতু এটা পরোটার পুর তৈরি হচ্ছে, সেহেতু ডিমটাকে একদম ঝুড়ো ঝুড়ো করেই করে নেবেন। এই দেখুন এইভাবে। এরপর আমি বিস্কুট গুঁড়োটা দিয়ে নেড়ে চেড়ে আমি নামিয়ে নেব। এই দেখুন আমার হয়ে গেছে ডিমটা ভাজা। এরপর আমি বিস্কুট গুঁড়োগুলো এই দেখুন আমি দিয়ে দিচ্ছি, দিয়ে আর একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। এই দেখুন পুরটা আমার রেডি হয়ে গেছে, গন্ধ খুব সুন্দর উঠেছে। এরপর আমি এটাকে নামিয়ে নিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। এই দেখুন এই পাত্রে আমি ঢেলে নিচ্ছি এটাকে। আর অন্যদিকে আমি ময়দা নিয়েছি আর কিছু জোয়ান হাতে রগড়ে দিয়ে দিচ্ছি, স্বাদ অনুযায়ী নুন দিচ্ছি, আর ময়ানের জন্যে কিছু সাদা তেল দিয়ে ভালো করে একটু একটু করে জল দিয়ে একটা নরম ডো আমি তৈরি করে নেব। এই দেখুন এইভাবে ভালো করে হাতে করে মেখে মেখে একটু একটু জল দিয়ে দিয়ে আমি একটা নরম ডো তৈরি করে নেব। এই দেখুন এরপর আমি এটাকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো। এই দেখুন এরপর কত নরম হয়েছে 10 মিনিট পর। এরপর আমি এগুলোকে লেচি কেটে সাধারণ যেমন রুটি হয় আমাদের সেইভাবে প্রথমে বেলে নেব। এই দেখুন আমি লেচিগুলো আমার হয়ে গেছে। এরপর সাধারণভাবে যেমন আমরা রুটি বেলি সেইভাবেই আমি একটা সাধারণ রুটি তৈরি করে নিয়েছি। এরপর এই পুরটাকে এই দেখুন এইভাবে মাঝ বরাবর দিয়ে দুপাশ থেকে ভালো করে হাত দিয়ে চেপে চেপে দেবেন, খুলে যায় যেমন যাতে না যায়। এই দেখুন এইভাবে, আর ওই পাশ থেকেও মুড়ে দেবেন আর এই পাশ থেকেও মুড়ে দেবেন, দিয়ে উল্টে আবার পরোটার আকারে বেলবো। এই দেখুন এইভাবে আমি পরোটার আকারে বেলে নিচ্ছি, যেভাবে মোগলাই পরোটা বেলা হয়। এই দেখুন চৌকো করে। এই দেখুন আমি একটা বেলে দেখালাম, এইভাবেই আমি সবগুলোকে বেলে নিয়েছি। এই দেখুন আমার একটা হলো। এরপর আমি সবগুলোকে এইভাবে বেলে নিচ্ছি। এই দেখুন আমার এইগুলোকে এইভাবে সবগুলো বেলে নিচ্ছি। অন্যদিকে ওই যে কড়াই আমি পুর করেছিলাম সেই কড়াই আমি তেল গরম করে পরোটাটা দিয়ে দিলাম, দিয়ে এপিট ওপিট করে ভালো করে সেঁকে ভেজে নিতে হবে। আর এই সময় আঁচটাকে একদম লোয়ে রাখবেন, যেমন ভেতর পর্যন্ত ভাজা হয়ে যায়। এই দেখুন আমার পরোটাটা রেডি। এইভাবে আমি সব পরোটাগুলোই তৈরি করে নিয়েছি। ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্যে। একটু লাইক করে সাবস্ক্রাইব করে